আপনি কি জানেন যদি আপনি মাত্র 30 দিন পিচকারি নিয়ে না খেলে নিজের সিমেন্টকে বাঁচিয়ে রাখেন তাহলে কি ঘটবে? এটা জানার পর ইচ্ছা করলেও আপনি নিজের পিচকারি নিয়ে হোলি খেলতে পারবেন না, কারণ এই ভিডিওটি নো পিএমও সম্পর্কে আপনার ধারণাই একেবারে বদলে দেবে। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো যে নিজের বীর্যকে ধরে রেখে কিভাবে একজন এক্সট্রাঅর্ডিনারি মানুষ হয়ে উঠতে পারবেন, এবং এই বীর্য বা সিমেন্ট আমাদের হেলথ ও লাইফের জন্য আসলে কত বেশি ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। এটা এমন একটা জিনিস যা একজন মানুষের শরীরে নিউক্লিয়ার বোমার চেয়েও বেশি শক্তি সরবরাহ করতে সক্ষম। যে ব্যাপারটা সহজেই বোঝা যায় এটা দেখে যে এই সিমেনের মাত্র একটি সেল একজন নতুন মানুষকে জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, যেটা থেকে এর ইম্পর্টেন্স সম্পর্কে ইজিলি আন্দাজ করা যায়। আপনি যদি সেক্স ট্রান্সমিউটেশনের মাধ্যমে এই শক্তিকে অ্যাবজর্ব করে বুদ্ধির বিকাশ ঘটাতে ব্যবহার করেন, তাহলে আপনি এত বেশি ইন্টেলিজেন্ট ও জিনিয়াস মানুষ হয়ে উঠতে পারবেন যেটা বলে বোঝানো কখনোই পসিবল নয়। প্রাচীনকাল থেকেই যদি আপনি হয়ে আসা সমস্ত জ্ঞানী পুরুষদের সম্পর্কে রিসার্চ করেন, তাহলেই দেখতে পাবেন যে তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই ব্রহ্মচারী ছিলেন। যেমন স্বামী বিবেকানন্দ, নিকোলাস টেসলা, এপিজে আব্দুল কালাম, গামা পেহেলবান, এরা প্রত্যেকেই ব্রহ্মচারী ছিলেন, যারা জীবনে কখনোই তাদের ভাইটাল ফ্লুইডকে নষ্ট করেননি। সো এবার আপনি নিজেই বিচার করুন যে আপনার শরীরের মোস্ট ভাইটাল ফ্লুইড, যেটা রক্তের থেকেও অনেক বেশি দামি, এবং যে ফ্লুইডের মাত্র একটা সেলের সাহায্যে সম্পূর্ণ নতুন রক্ত মাংসের একজন মানুষ তৈরি হয়ে যায়, সেই ভাইটাল ফ্লুইডকে 2 সেকেন্ডে বাইরে ফেলে জামা কাপড়ে বা বাথরুমের নালিতে ভাসিয়ে দেবেন, নাকি এর এনার্জিকে অ্যাবজর্ব করে নিজের লাইফ ও ইন্টেলিজেন্সিকে একটি আলটিমেট পর্যায়ে নিয়ে যাবেন? আপনি জানলে হয়তো অবাক হবেন যে আমাদের শরীরের মাত্র 20 গ্রাম বীর্য তৈরি হতে প্রায় 40 দিন সময় লাগে। তাহলে এবার নিজেই চিন্তা করুন যে কতটা রেয়ার ফ্লুইড আপনি প্রত্যেক দিন কোনো কারণ ছাড়াই নষ্ট করে ফেলছেন। তবুও যদি এই এনার্জি নিয়ে আপনার কোনো ডাউট থাকে, তাহলে একবার মনে করে দেখুন যে একবার বীর্য বের করার পর আপনি কতটা ক্লান্ত হয়ে পড়েন। যত বেশি ক্লান্ত একজন মানুষ সারাদিন কাজ করার পরেও হয় না, এর থেকে ইজিলি বোঝা যায় যে বীর্যনাশ আমাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু এর পরিবর্তে যদি আপনি নিজের শরীরের এই অমূল্য সম্পদকে নষ্ট না করেন, তাহলে মাত্র 30 দিনের মধ্যেই আপনার শরীরে বিভিন্ন চেঞ্জেস নোটিস করতে শুরু করবেন। প্রথমত আপনার ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি স্ট্রং হয়ে উঠবে। বর্তমান ইউথদেরকে দেখলে বোঝা যায় যে কিভাবে তারা দুদিন অন্তর বিভিন্ন রোগের শিকার হতে থাকে, যার কারণ হলো তাদের শরীরের দুর্বল ইমিউনো সিস্টেম। কিন্তু মাত্র 30 দিন বীর্যপাত না করলে আপনার শরীরের ভাইটাল নিউট্রিয়েন্টস ও হিমোগ্লোবিনের মাত্রা আবার নর্মাল হতে শুরু করবে, যা আপনার ইমিউনিটি সিস্টেমকে মজবুত করতে অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে, যার ফলে সহজে কোনো সিজনাল ডিজিজ কিংবা ব্যাকটেরিয়া সংক্রান্ত রোগ আপনার ধারে কাছেও আসতে পারবে না। এছাড়াও আপনি নিজের শরীরে আগের থেকে অনেক বেশি এনার্জি উপভোগ করতে পারবেন। সায়েন্টিফিক রিসার্চেও এটা প্রমাণিত হয়েছে যে সিমেন্টে থাকা নিউট্রিয়েন্টস আমাদের ব্রেনের ফুয়েল হিসাবে কাজ করে। তাই লম্বা সময় ধরে সিমেন্টকে শরীরে ধরে রাখলে তার ফলে আমাদের বুদ্ধি ও স্মৃতিশক্তির বিকাশ ঘটে, যার ফলে আপনি যে কোনো জিনিসকে খুব দ্রুত বুঝতে সক্ষম হবেন, এবং একবার কোনো কিছু দেখে বা শুনে নিলেও সেটাকে লম্বা সময় ধরে মনে রাখতে পারবেন। অ্যান্ড এর সাথেই আপনার স্কিনের গ্লো বাড়তে শুরু করবে। ডাল স্কিন, ফেসের রিঙ্কেলস, ব্রণজনিত সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। চেহারা উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠতে শুরু করবে। অনেকে বলে যে ভাই আমার চুল পড়ে যাচ্ছে, চুল অল্প বয়সেই সাদা হয়ে যাচ্ছে। তো ভাই আপনিই বলুন, যদি আপনি চুলের প্রয়োজনীয় পুষ্টি অত্যাধিক পরিমাণ হস্তমৈথুন করে বীর্যের সাথে প্রত্যেকদিন নষ্ট করে ফেলেন, তাহলে চুল আপনার ভালো হবে কি করে? একজন ইয়ং ছেলে প্রতিদিন একবার থেকে শুরু করে না জানি কতবার হস্তক্রিয়া করে বীর্য বার করতে থাকে, যতক্ষণ না পর্যন্ত ভেতর থেকে শুধু হাওয়া বাইরে আসতে থাকে। তাহলে তার শরীরের সিস্টেম সারাক্ষণ অন্যদিকে ফোকাস না করে বীর্য তৈরিতেই বিজি থাকবে, এটাই তো স্বাভাবিক। তাহলে চুল, ফেস, হাড়, পেশি, চেহারা এসব তো খারাপ হবেই, কারণ আমাদের শরীরের নাম্বার 1 প্রায়োরিটি হলো রিপ্রোডাকশন সিস্টেমে খেয়াল করা। কিন্তু আমি যতই এক্সপ্লেন করি না কেন, আপনার পিচকারি, আপনার রং, তাই ডিসিশনটাও আপনাকেই নিতে হবে। আর আপনি যদি আমার এই কথাগুলিকে সিরিয়াসলি নিয়ে মাত্র 30 দিন বীর্যপাত না করেই কাটিয়ে দেন, তখন আর আমার আপনাকে বোঝানোর কোনো প্রয়োজন পড়বে না। বিকজ তখন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন যে আপনার মধ্যে ধীরে ধীরে একটা পরিবর্তন আসছে। আর এভাবেই যখন আপনি আরও বেশি দিন নো পিএমও কন্টিনিউ করতে শুরু করবেন, তখন নিজেই নিজের বুদ্ধিমত্তা ও এনার্জি দেখে অবাক হতে থাকবেন। যেখানে আপনি লোকের সঙ্গে কথা বলতে ভয় পেতেন, লজ্জাবোধ করতেন, সহজে কোনো কথা মনে রাখতে পারতেন না, সেখানেই মানুষ আপনার সঙ্গে নিজে থেকে কথা বলার জন্যই পাগল হয়ে যাবে। আর চাইলেও সহজে আপনি কিছু ভুলতে পারবেন না। যে কাজে কিছুতেই আপনার মন লাগতো না, সেই কাজও পুরো ফোকাসের সঙ্গে আপনি করতে পারবেন। আশেপাশের সবাই আপনার প্রশংসা করতে শুরু করবে, যেটা শুনতে একটু স্বপ্নের মতো লাগলেও বাস্তবেও ঘটতে পারে যদি আপনি জীবনের একটা নোংরা অভ্যাসকে কন্ট্রোল করে সত্যিকারের মন থেকে নো পিএমও শুরু করতে পারেন। তবেই
হয়তো আপনি অনেকবারই ব্যর্থ হবেন, আপনার মন আপনাকে বারবার খারাপ দিকে নিয়ে যেতে চাইবে, কিন্তু আপনাকে হাল ছাড়লে চলবে না। আর আপনার এই জার্নিতে সাকসেস নেভার এন্ড অলওয়েজ আপনার পাশে আছে। তো কমেন্ট বক্সে নো পিএমও লিখে আজ এই মুহূর্ত থেকেই নিজের লাইফকে নতুন রূপ দেওয়ার এই জার্নিতে অংশগ্রহণ করুন, যে জার্নিতে অলরেডি হাজার হাজার ভাইরা পার্টিসিপেট করে ফেলেছে। আর এই রিলেটেড আপনার মনে কোনো রকম ডাউট বা প্রশ্ন থাকলেও কমেন্ট করে তা আমাদেরকে জানাতে পারেন। সো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা কিছুতেই এই খারাপ ট্র্যাক থেকে বাইরে বেরিয়ে আসতে পারছে না। অ্যান্ড এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।